আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। টিএনটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন, দুই ভাই বোনকে নিয়ে আসলাম ছাদে। দুই ভাই বোনে দুষ্টুমি শুরু করে দিয়েছে। ইশরাত, আবরা, তোমরা কি করতেছ? কিসের ওষুধ বানাচ্ছ? কার ওষুধ? মেহেদি পাতা দিয়ে। এই তো এগুলো হচ্ছে আমার ছাদ বাগানের গাছগুলো। এটা হচ্ছে চপেদা গাছ আর এটা হচ্ছে জামরুল গাছ, ছোট ছোট জামরুল। আর এখানে হচ্ছে পেঁপে গাছ, পেঁপে গাছে এখনও পেঁপে ধরেনি, ধরবে ইনশাল্লাহ। আর এটা হচ্ছে ডালিম গাছ, দেখুন কত সুন্দর ডালিম ধরেছে মাশাল্লাহ। আর এটা হচ্ছে পেয়ারা গাছ, পেয়ারা গাছে পেয়ারা ধরবে। আর এখানে এই দিকটায় হচ্ছে আম গাছ, দেখুন অনেক সুন্দর আমাদের ছাদ বাগানটা। আর এটা হচ্ছে একটা বড়ই গাছ, এটা হচ্ছে একটা বড় আম গাছ, আম গাছেও আমের ফুল এসেছে, ধরবে ইনশাল্লাহ। আর এটা হচ্ছে আখ গাছ, যেটা ঢাকা শহরে গেন্ডারি বলে, অনেক সুন্দর। আর এটা হচ্ছে একটা করমচা গাছ, যারা ঢাকা শহরে থাকে সবাই চিনে করমচা গাছ আর করমচা কি। আর এইদিকে একটা পেঁপে গাছ, এটা একটা ছোট আম গাছ, এখানে এখন আম ধরেনি, আম গাছটা ছোট। এই দেখুন কত সুন্দর সুন্দর কচি কচি পাতা আম গাছের। আর এগুলো হচ্ছে আমার শাশুড়ি সবজি বাগান, উনি সবজি লাগাতে খুবই পছন্দ করে। দেখুন কত সুন্দর সুন্দর পুঁই শাক, আলু শাক। আর এটা হচ্ছে হচ্ছে এটা হচ্ছে তুলসী পাতা গাছ, খুবই উপকারী একটা জিনিস, জ্বর সর্দি কাশি, কাশিতে বেশি উপকার আসে তুলসী পাতার রসে। সেই গাছটাও আমার শাশুড়ি মা লাগিয়ে রেখেছে। আর এটা হচ্ছে আমাদের অনেক বড় একটা মেহেদি পাতা গাছ, আমাদের যখনই দরকার হয় তখনই আমরা এখান থেকে মেহেদি পাতা তুলে নিয়ে আমাদের মাথায় দিয়ে দিই। এই তো আমাদের ছাদ বাগানটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। এমনকি আমার ছেলে মেয়েরা কীভাবে দুষ্টামি করতেছে আর তাদেরকে কেমন লাগতেছে তাও কমেন্ট করে জানাবেন। এই যে আমার ছেলে, আমার মেয়ে। এই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে নেক্সট ব্লগে।